নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। শীত তো পড়েই গেছে, আর শীতের শুরুতে বাড়িতে যদি এরকম একটা সুন্দর আচার থাকে তাহলে গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে আর কিছুই লাগবে না। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়ে চলে এসেছি ধনেপাতা। কত ধনেপাতা দেখুন, আমি এখানে প্রায় 8 ধনেপাতা নিয়েছি। আজকে এই ধনেপাতা দিয়েই চাটনি বানাবো। ভীষণ সুন্দর খেতে হয় ধনেপাতার চাটনি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি চাটনিটা আজকে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর টাটকা সবুজ ধনেপাতা। এখন আমি ধনেপাতাগুলো কেটে নেব। ধনেপাতা কাটার সময় যে গোড়ার দিকের অংশটা আছে, এই দিকটার অংশটা দেখুন একটু সাদা। এই অংশটা কিন্তু খুব কম নেব, আর এই পাতার দিকের অংশটা অনেকটা বেশি পরিমাণে নেব। মানে এতটা পরিমাণ প্রায় বাদ যাবে যেখানে 8টিটা বাঁধা আছে, আর এদিকটা আমি নেব। শিকড়ের দিকটা যত বেশি বাদ দেবো ততই কিন্তু চাটনিটা ভালো হবে। আর এই অংশটা যদি চাটনির মধ্যে থেকে যায় তাহলে কিন্তু চাটনি খুব বেশি দিন ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একরকম সুতোর মতো অংশ চাটনির মধ্যে থেকে যাবে। তাই এই অংশটা আমি বাদ দিয়ে দেব। আর এই যে পাতার মতো অংশটা, এটা আমি চাটনি তৈরির জন্য নেব। ঠিক একইভাবে আমি ধনেপাতার গোড়ার দিকের অংশগুলো বাদ দিয়ে দেবো। ধনেপাতার গোড়ার দিকের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতাগুলোকে একটু ভালোভাবে দেখে নেব যাতে এর মধ্যে কোনো রকম ঘাস বা অন্য কোনো পাতা না থাকে। এই দেখুন, এটা কিন্তু ধনেপাতা নয়, অন্য কোনো পাতা। এগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব। বেশি ধনে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এর মধ্যে যে পরিমাণ ঘাস বা অন্যান্য পাতা ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কারণ হচ্ছে ধনে পাতা উপড়ে ফেলা হয় শিকড় সমেত, তাই এর মধ্যে বালি কাদা এসব থেকে থাকে, সেগুলো চাটনির মধ্যে গেলে একদমই ভালো লাগবে না। খুব ভালোভাবে এখন ধুয়ে নেব। আমি এখানে বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। এখন জলের মধ্যে ধনে পাতাগুলোকে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে আমি জল দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নেব। জলের মধ্যে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। টক ঝাল মিষ্টি ধনেপাতার আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কালো তেঁতুল। আর আমাদের এই তেঁতুলটা কিন্তু একদম পুরনো তেঁতুল। পুরনো তেঁতুল যত বেশি ব্যবহার করবেন ততই কিন্তু আচার বেশি সুন্দর হবে। এখন আমি তেঁতুলটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে দেব। খুব বেশি জল দেব না, খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এখন তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজতে দেব। ধনেপাতাগুলো থেকে খুব ভালোভাবে জলটা ঝরে গেছে। এখন আমি ধনেপাতাগুলোকে বেটে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কি সুন্দর ধনেপাতাগুলো বেটে নিচ্ছি।
আর এভাবে আমি পুরো ধনেপাতাগুলোকে বেটে নেব। ধনেপাতা বাটার সময় কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, জল ব্যবহার করলেই কিন্তু ধনেপাতা খুব বেশি পরিমাণ পাতলা হয়ে যাবে। আমি এখানে প্রায় 2 আঁটি পরিমাণ ধনেপাতা নিয়েছিলাম বাটার জন্য। দেখুন বন্ধুরা কতটুকু বাটা হয়েছে, বাটার পর কতটুকু দাঁড়িয়েছে দেখুন, আর খুব মিহি করে বাটা হয়েছে। সমস্ত ধনেপাতাগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে তেঁতুলটা আমি অল্প পরিমাণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই তেঁতুলটাকে আমি বেটে নেব। তেঁতুলটাকে আমি এইভাবে বেটে নিয়েছি, এর ফলে ধনেপাতার সাথে খুব ভালোভাবে তেঁতুলটা মিশে যাবে। কাঁচা পাকা লঙ্কা ঝাল অনুযায়ী বেশ আমি অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 টুকরো আদা, 5-6 কোয়া মতো রসুন। এখন এই সবগুলোকে একসাথে বেটে নেব। আমি এখানে সমস্ত উপকরণগুলো বেটে নিয়েছি, এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। আর এই আচারটা রাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাথর বাটি। আপনারা চাইলে কিন্তু কাঁচের জারেও রাখতে পারেন, তবে পাথর বাটিতে রাখতে বেশি সুবিধা, কারণ এটা একটু রোদ দিতে হবে, তাই আমি পাথর বাটিতে রেখে এটাকে রোদ দেব। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ প্রায় 2 চা চামচ। একটু মিষ্টি মিষ্টি হবে আচারটা, তার জন্য দিয়ে দেব চিনি 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে আমি কাঁচাই ব্যবহার করলাম, কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু আচার খুব ভালো হয়। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি ধনেপাতার আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু খুব বেশি পরিমাণ পাতলা নয়, একটু বেশি গাঢ় হয়ে আছে। আর এটা যখন রোদে রোদে শুকাবো তখন কিন্তু বেশ আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। এখন আমি এই আচারটাকে পাথর বাটির মধ্যে ঢেলে নেব। ধনেপাতার আচারটা আমি পুরোটাই পাথর বাটিতে ঢেলে দিয়েছি, আর যেটুকু পরিমাণ এখানে ছিল সেটাই আমি একটু খেয়ে দেখাচ্ছি। আর আচার একটু রোদে দিয়ে দিয়ে খেলেই বেশি ভালো লাগে, তবে আমি এখনই আচারটা বানালাম, একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে।
এখনই যা লাগছে না, ব্যাপক লাগছে। গরম গরম ভাত রুটির সাথে দারুণ জমবে। আর আচারটা যত বেশি রোদে থাকবে তত বেশি মজবে, আর ততই কিন্তু আচারটার টেস্ট আরো বেশি বাড়বে। সত্যি ব্যাপক লাগছে। তো বন্ধুরা, আজকে এই ধনেপাতার আচারের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, এক পাথর বাটি আচার হয়েছে। যতটা পরিমাণ আটি নিয়েছিলাম আমি ধনেপাতা, তার থেকে মাত্র এইটুকু পরিমাণ আচার বেরিয়েছে। তো আপনারাও বাড়িতে একবার বানাবেন। এটাকে এখন রোদে দেবো, সারা শীতকাল জুড়ে খাবো, শেষ হয়ে গেলে আবার বানাবো। তো আমার চ্যানেল বনি কিচেন ইন ভিলেজ স্টাইল কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন।